টেইলার্সের অত্যাচারে অবশেষে নিজের ড্রেস বানানো শিখে নিলাম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি সবাই অনেক অনেক বেশি ভালো আছেন। টেইলার্স দোকানে আমার জামা কাপড় এত বেশি নষ্ট করেছে তারা, এরপরে রাগ ক্ষোভ জেদ থেকে নিজের ড্রেস বানানো শিখে নিলাম। আসলে আমার কোনো ড্রেস কখনো তারা ঠিকভাবে বানিয়ে না দিলে অনেক বেশি মন খারাপ হতো, কিন্তু এরপরেও আমি কখনো নিয়ে তাদের সাথে ঝগড়া বিবাদে বাঁধতাম না, কারণ আমি জানতাম বেশিরভাগ টেলার্সরা একটা ড্রেস নষ্ট করে দিলে এরপরে কোনোভাবে সেটা ঠিক করে দিতে তারা রাজি না। তারা কিন্তু তাদের টাকাটা ঠিকভাবে পেড করে নিয়ে নিত। এরপরে বেশিরভাগ লোক যদিও কোনো ড্রেস নিয়ে অভিযোগ করত, তারা কিন্তু তাদের সাথে রুড বিহেভ করত। এই জন্যই আমি আসলে ঝগড়া বিবাদ একদমই পছন্দ করি না, আর আমার কারোর সাথে ঝগড়া বাঁধাতে একদমই ভালো লাগে না। সেই জন্যই এখন নিজের ড্রেস নিজের পছন্দ অনুযায়ী নিজের মনের মতো করে বানিয়ে নিই। নিজের মনের মতো ড্রেস বানিয়ে পরতে পারলে আসলে নিজের মনের মাঝেও অনেক বেশি প্রশান্তি লাগে। একদম নিজের মনের মতো করে পারফেক্টভাবে বানিয়ে নেওয়া যায়। এই দিকে দেখেন আমার কিউটি পায়রাটা হাতে নিয়ে একটু আদর করার চেষ্টা করতেছিলাম। আসলে আমার পায়রাগুলা আমার কাছে ভীষণ আদরের। তাদেরকে রেখে আসলে আমি কোথাও যেতে পারি না, কারণ তাদের সম্পূর্ণ টেক কেয়ার আমার উপরে ডিপেন্ড। আমি ছাড়া আমার পরিবারের কেউই আমার পায়রাগুলার এত ভালো যত্ন নিতে পারে না। তাদের খাবার থেকে শুরু করে আদার্স কৌশল একদম সব কিছুই আমি নিজে করি। আর আমার কাছে আমার পায়রাগুলো আসলে অনেক বেশি পছন্দের। তারা আমার এত বেশি পছন্দের যে তাদের যত্ন নিতে কখনোই আমি ভুল করি না। নিয়ম করে তাদেরকে টাইমলি খাবার দিতেও আমি কখনো ভুলি না। আমার ছোট ভাই যখন দেশে ছিল সে পায়রা পালার জন্য খুব বেশি শখ করতো, অনেকবার চেষ্টাও করেছিল, কিন্তু ও আসলে বেশি দিন পালতে পারে নাই ঠিকঠাকভাবে। তখন কবুতরগুলো থাকতো না, তখন কিন্তু আমার কবুতরের প্রতি কোনো ইন্টারেস্টেড ছিল না। কিন্তু রিসেন্টলি যখন নিজে পালা শুরু করলাম তখন তাদের মায়া কোনোভাবেই ছাড়তে পারি না। আমি আমার পায়রাগুলো নিয়ে কেউ কমপ্লেন করলে সেটাও শুনতে একদম ভালো লাগে না, কারণ তারা আমার সবচেয়ে প্রিয়। তাদের নিয়ে কেউ কমপ্লেন করুক এটা আমি চাই না। আর এইদিকে দেখেন বন্যায় আমাদের উঠানের অবস্থা একদম বাজে হয়ে গিয়েছে। এতদিন তো প্রচুর পরিমাণে কাদা জমেছিল, এখন তাও রোদে কিছুটা পরিমাণে শুকিয়ে আসছে। আসলে বন্যা এত বেশি ভয়াবহ রূপ ধারণ করেছে যে মানুষের বাড়িঘর একদম বাজে অবস্থা। আজকের ভিডিওটি এই পর্যন্ত। সবাই আমার পেজটিকে ফলো দিয়ে পাশে থাকবেন, আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন। আল্লাহ হাফেজ।